এদিকে অতিবৃষ্টি এবং উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর বেড়বাঁধের ৩টি অংশ ভেঙে গেছে। এতে ফুলগাজী এবং পরশুরাম উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। আর এই দুই উপজেলায় আজকের এইচএসসি এবং আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে ফুলগাজীর সদর ইউনিয়নের উত্তর দৌলতপুরে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। প্লাবিত হয় বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় ফুলগাজী ও পরশুরাম উপজেলার আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করেছে। এদিকে ফুলগাজীর বিভিন্ন পয়েন্টে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার ১২৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ঝুঁকিতে রয়েছে ১২২ কিলোমিটার বাঁধের বেশ কয়েকটি স্থান। বন্যার পানিতে বাজারের অন্তত ৮০০ দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে। বৃষ্টি বন্ধ না হলে পানি আরও বাড়বে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। তবে দ্রুত পানি নামার জন্য মুহুরী নদীর স্লুইস গেটের ৪০টি গেট খুলে দেওয়া হয়েছে। ফেনীতে ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানিতে মুহুরী নদীর বাঁধ ভেঙে গেছে এবং বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। সেখানকার খবর রাখছেন সহকর্মী নুরুজ্জামান সুমন, যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, বাঁধের ফাটল মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন, এবং এই মুহূর্তে কি অবস্থা? বৃষ্টি কি এখনো হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। এখন এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি। সকালে আমরা যখন এসে দেখেছি আকাশ কিন্তু মেঘলা ছিল। এই মুহূর্তে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। যে আপনাকে বলে রাখি যে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী তিনি ফেনীতে এসে পৌঁছেছেন। অল্পক্ষণের মধ্যে তিনি ফুলগাজীর আমরা এখন যেখানে রয়েছে দৌলতপুর এবং পরশুরামের শাল এলাকা তিনি পরিদর্শন করবেন। এখন পর্যন্ত বাঁধ মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পানি উন্নয়ন কর্মকর্তারা তারা কিছুক্ষণ আগে তারা এসেছেন, তারা মেজারমেন্ট করছেন কোন কোন জায়গা ভেঙেছে। আপনাকে বলে রাখি যে পরশুরামের ২টি এবং ফুলগাজীর ৩টি স্থানে মোট এখন পর্যন্ত ৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এখানকার মানুষ যারা রয়েছে তাদের একটি অভিযোগ যে প্রতি বছর এই মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ যে বেড়িবাঁধ এটি প্রতি বছরে কোনো না কোনো স্থানে ভাঙে, কিন্তু কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয় না টেকসই বাঁধ নির্মাণের জন্য। তাদের দুঃখ একটাই, এই বাঁধ কবে টেকসই ভাবে নির্মাণ করা হবে। তাদেরকে এই যে বাঁধ যখন বন্যা দেখা যায় তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হয়, ত্রাণ দেওয়া হয়। তারা কিন্তু খুব এই বিষয়ে খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া তারা আমাদের কাছে জানিয়েছেন যে তারা এসব ত্রাণ তারা চান না। তারা চান এই এলাকার মানুষের বসবাসের জন্য যেন এই যে মুহুরী নদীর পাশে একটি টেকসই বাঁধ নির্মাণ করা হয়। কিছুক্ষণ আগে ফেনী এক আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তিনি এই ভাঙন কবলিত এলাকা তিনি পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। আমরা বলে রাখি যে আজকে এইচএসসি ও আলিম পরীক্ষা এই যে ফুলগাজী এবং পরশুরামের আজকে পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আমাদেরকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। আমরা জেনেছি যে এখানকার যারা পরীক্ষার্থী যারা রয়েছেন তারা সকাল থেকে কিন্তু এক ধরনের বিপাকের মধ্যে ছিলেন যে পরীক্ষা কি হবে নাকি হবে না, নাকি কেন্দ্র পরিবর্তন হবে। কিন্তু 9:30টার দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে ফুলগাজী এবং পরশুরামের এইচএসসি এবং আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এই যে আকস্মিক যে বন্যা, এই বন্যা কিন্তু উজানের ঢলের কারণে প্রতি বছরে হয়। এখনো কিন্তু পানি কিন্তু ১২৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এখানে যে ঢলের কারণে এই এলাকার যেসব মাছ চাষের যেসব পুকুর রয়েছে সেগুলোর মাছ কিন্তু ভেসে গেছে এবং বীজতলা রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গেছে। আপনাকে বলে রাখি যে ফুলগাজী বাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী বাজারে ব্যবসায়ীরা। গতকাল রাত 10টার পর থেকে কিন্তু ফুলগাজী বাজারে পানি উঠে অন্তত ৮০০ দোকান ভিতরে পানি ঢুকে গেছে এবং বিভিন্ন মালামাল নষ্ট হয়ে গেছে। তো আমরা আশা করছি এখানকার পানি উন্নয়ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলি আমরা যেটি জানতে পেরেছি এবং তারাও আশা করছেন যে যদি সন্ধ্যা নাগাদ যদি বৃষ্টি না হয় এবং আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে হয়তো এই যে মুহুরী নদীর যে স্লুইস খোলা আছে হয়তো পানি কমতে পারে বলে তারা একটা ধারণা করছেন। এ ছিল ফুলগাজীর থেকে আমার কাছে খবর রাখতে থাকুন। এরপরে নিশ্চয়ই আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার কাছে আবারও আমরা ফিরবো। আমাদের সাথে সহকর্মী নুরুজ্জামান সুমন যুক্ত হয়েছিলেন ফেনী থেকে।